सर्वांनी महाप्रसादाचा लाभ घ्यायचा आहे। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো দেখতে পাচ্ছ আমি আর তোমাদের দাদাভাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে 22শে জানুয়ারি। তোমরা তো সবাই জানো অযোধ্যায় শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে আজকে। তো আমরা তো ওখানে যেতে পারিনি। তো আমাদের রুম থেকে বেশ কিছুটা দূরে একটা রাম মন্দির আছে। তো আমি আর তোমাদের দাদাভাই মিলে সেখানেই যাচ্ছি। আর এই মন্দিরটা পুরোটা মানে পাহাড়ের একদম নিচে, কি বলবো তোমাদের, অনেকটা রাস্তা যেতে হয়েছে, মানে পাহাড়ের অনেকটা উঁচুতে উঠতে হয়েছে। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, বাট প্রচণ্ড মানে বড় বড় পাহাড়, কি বলবো। এই যে আমরা এখনও কিন্তু গাড়ি পুরোটা আসেনি, কারণ প্রচণ্ড ভিড়। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পাবে। কয়েক হাজার হাজার মানুষ এখানে এসেছে। মানে এখানে না আসলে সত্যি জানতে পারতাম না, মানে এত সুন্দর লাগছে এসে, কি বলবো তোমাদের। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা আছে। তো সবাই এখানে প্রসাদ খাচ্ছে। আর মানে প্রচণ্ড ভিড় ছিল, কি বলবো তোমাদের। আমরা আর প্রসাদ খেতে পারিনি, কারণ নাহলে অনেকটা লেট হয়ে যেত, সন্ধ্যা হয়ে যেত। তো এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে লাইন, কি বলবো তোমাদের। এখানে আমাদের অনেকটা টাইম মানে অপেক্ষা করে তারপরে হচ্ছে মন্দিরে গিয়েছিলাম আমরা। মানে এখানকার মানুষ এতটা ভালো, কি বলবো, এতটা শ্রীরামকে মানে তোমাদের আর কি বলবো। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। তো আমরা তো সত্যি এখানে জানতামই না এখানে এই মন্দিরটা আছে। তোমাদের দাদাভাই একজনের কাছ থেকে শুনে তারপরে বলল কালকে যাব। তো সেই হিসাবে আজকে আমরা এসেছি, মানে কালকে জিজ্ঞাসা করেছিল তোমাদের দাদাভাই। তো আমরা না খেয়েই এসেছি, যেহেতু মন্দিরে আসব। তো দেখতে পাচ্ছ এই যে ফাইনালি কিন্তু আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে মানে কি বলবো পুরোটাই রাম মন্দির, আর একদম জলের ওপরে একটা মন্দির তৈরি হয়েছে। তোমাদের সবটা ঘুরে দেখাবো। আর এখানে তেমন একটা ভিডিও মানে কি বলবো দাঁড়াতে দিচ্ছিল না, এতটাই ভিড় হয়েছিল। শুধু বলছিল সামনের দিকে যেতে, সামনের দিকে। মানে জাস্ট ঢুকেছি কি বেরিয়েছি, এতটাই ভিড় ছিল। মানে ভালো করে কিছু মানে একদমই মানে তুলতে পারিনি। আর মন্দিরের ভেতরে গিয়ে তো মানে কি বলবো ক্যামেরাই অন করতে পারিনি, এত পরিমাণে মানে পুরো কি বলবো এতটাই ভিড়। মানে শুধু ঠেলছে পেছন থেকে, শুধু মানে ভেতরে গেছি কি বেরিয়েছি। তো এই যে বাইরে এই মন্দিরগুলো ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো এখন এই যে আমরা মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো, তো সবটা তোমরা দেখতে থাকো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। খেয়ে যাস কেন, কোনো কাজ আর পাইনি। মহিলাকে দিয়ে ঢুকতে হয় সেই সাইড দিয়ে। এই যে ফাইনালি কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। এখন এই যে মন্দিরের বাইরে আছি আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। আর একটু বাদে এখান থেকে বেরিয়ে যাব, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। এখানে আসতে প্রায় আমাদের 1 ঘন্টা লেগে গেছে।
এখন বাড়ির দিকে যাব। তো কি বলবো, এতটা ভালো লেগেছে এখানে এসে, মানে এত মানুষজন দেখে আরও বেশি ভালো লেগেছে, না আসলে তো জানতেই পারতাম না। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে এসে। আর সত্যি কথা বলতে আজকের দিনটা ভীষণ ভালো আর ভীষণ স্মরণীয় দিন, কারণ 500,000 বছর পর আজকে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। যদি মানে কি বলবো, ভীষণ ইচ্ছা আছে আমাদেরও ওখানে যাওয়ার, মানে আমার আর তোমাদের দাদাভাইয়ের। তো যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আমরাও প্ল্যান করছি ওখানে যাওয়ার জন্য। তো দেখছি কি করা যায়। তো যাই হোক, যদি যাই অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট ভীষণ ইচ্ছা আছে। তো এই যে ফাইনালি কিন্তু আমরা বাইরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এখান থেকে মন্দিরটা কতটা সুন্দর লাগছে। তোমরা জাস্ট দেখো, জলটা কিন্তু পুরো সবুজ এখানে, মানে নীল না, পুরো সবুজ জলটা। আর মন্দিরটা দেখো, মানে এত ভালো লাগছে। আর এই যে চারিদিক দিয়ে এরকম গেট টাইপের করা আছে, আমরা ওই সাইড দিয়ে ঢুকেছিলাম আর এই সাইড দিয়ে বেরিয়ে তারপরে আবার মেন রোডের দিকে আমরা যাচ্ছি। আর দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু পাহাড়, মানে মন্দিরের পুরো এপাশ ওপাশ পেছন দিকে পুরো মানে ইয়েটা পুরো পাহাড়। আর এটা একদম পাহাড়, যে বড় পাহাড়টা দেখছো তার গায়েই মন্দিরটা। আর এমনিতেও কিন্তু আমরা অনেকটা ওপরে এসেছি, মানে কি বলবো, মানে আমাদের যে মেন রাস্তা সেখান থেকে প্রায় 1 ঘন্টা মতো লেগেছে এখানে আসতে। তারপরে হেঁটেছি অনেকটা টাইম, কারণ গাড়ি এখানে আসেনি। আর দেখতে পাচ্ছ কত লোক, এখন আরও বেশি মানে ভিড় হচ্ছে। আমরা যখন এসেছিলাম তাও আমরা ভেতরে, আর এখন দেখতে পাচ্ছ মানে রাস্তায় ফাঁকা নেই, অজস্র লোক, মানে কয়েক হাজার হাজার লোক এসেছে এখানে। তো কি বলবো, তো আমরা এই যে এখান থেকে বেরিয়েছি। এখন যেহেতু উপোস ছিলাম, তো তোমাদের দাদাভাই এখানে এই যে আখের রস খেয়েছে প্রথমে, তারপরে এই যে একটু ডাবের জল খেয়ে নিচ্ছে। আর আজকে তো নিরামিষ, তোমরা সবাই জানো আজকে সবাই নিরামিষ খাচ্ছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে তারপরে হচ্ছে চলে যাব। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো এখানে এসে। যদি কোনো দিন ভগবান শ্রীরাম চায় তাহলে আমরা অযোধ্যায়ও যেতে পারবো। তো কি বলবো, এখানে এসেও ভীষণ ভালো লেগেছে। আর এই যে ফাইনালি আমরা এই যে অটো নিয়ে নিয়েছি, এখন হচ্ছে যাচ্ছি মেন রোডের দিকে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। QR कोड में करो क्या আর पैसा? এই যে আমরা মেন রোডে এসে আবার অটো চেঞ্জ করে এখন যাচ্ছি আমরা রুমের দিকে। তো চলো, তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এখন বাজে সন্ধ্যা 7টা। রুমে আজকে আমরা এই যে প্রদীপ জ্বালিয়েছি সব জায়গায়, ঠাকুরের সামনে, তারপরে হচ্ছে গেটের সামনে, যেখানে যেখানে জ্বালিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা। এখানে এই যে প্রদীপ দিয়েছে। আর তোমাদের দাদাভাইও হোটেলে গিয়ে প্রদীপ জ্বালিয়ে এসেছে, যেহেতু আজকে হোটেল ওদের বন্ধ আছে, টোটালি বন্ধ করে দিয়েছে এই আজকে এই পুইশের জন্য, শ্রীরামের জন্য। তো তার জন্য এই যে ও জ্বালিয়ে এসেছে, আর আমি এখানে এই যে সন্ধ্যা দিয়ে তারপরে এই যে আমিও প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, বাইরেও দিয়েছি আর এই যে এখানেও ঘরেও দিয়ে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।